ঈসা নবীর কোন মাজেজা কয়টি ছিল তার মাজেজা নবুয়তির প্রমাণ যাই দিয়া ঈসা নবীকে মাজেজা দিল তার ভিতরে কোন কারণ ছিল আল্লাহ পাকে গেছেন বলিয়া নবী রাসূলদেরকে মাজেজা কেন দিয়াছিল তার কাহিনী এইবার আমি বিস্তারিত বলবো তার ভিতরে একজন নবী ঈসা নবী তাকে মাজেজা কেমনে দিল কিসের কারণে দেয় আল্লাহ তাআলা মানুষকে সত্য দিনের প্রতি তাওহীদের আহ্বানে ডাকতেছেন তিনি তাওহীদের আহ্বানের যুগে যুগে তাই নবী রাসূল প্রেরণ করছেন নবী রাসূল প্রেরণ করছেন আমার আপে পরোয়ার রে আল্লাহ তোমার আজ খেলা রে খেলা বুঝিতে না পারি বাঞ্জা নারীর ছেলে মরে বাজা নারীর ছেলে মরে কোন জানাজার পড়ি রে আল্লাহ তোমার আজ খেলা রে তাই যুগে যুগে তাওহীদীদের দিনে আন তাওহীদীদের প্রতি আহ্বানের জন্য যুগে যুগে রাসূল প্রেরণ করেন তিনি এটা মানব জাতির প্রতি আল্লাহর বিশেষ রহমত কেননা আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ ব্যতীত যদি মানুষ থেকে তার তাওহীদের স্বীকৃতি দিত স্বীকৃতি বিধানের অনুগত দাবি করতেন তাহলেই কোনো প্রকার আপত্তির সুযোগ ছিল না তোমাদের জানা নাই কিন্তু এক্ষেত্রে মহান আল্লাহ দয়াময় দয়াময় দয়ার পরশ হয়ে মানব প্রকৃতির প্রতি খেয়াল রেখে এমন পন্থা অবলম্বন করেন তিনি যা সত্য গ্রহণের তথা তাওহীদ স্বীকারে তাদেরকে পথের দিশা দিতে পারে এই জন্য নবুয়ত দিছে সত্য গ্রহণে তাদেরকে পথের দিশা দিতে অস্বীকার করতে পারে উম্মত তাই মাজেজা প্রমাণ দিলেন তাদেরকে ওই মাজেজায় অনেক মানুষ তাওহীদের আহ্বানে সাড়া দিছে রে সত্য গ্রহণ সত্যের স্বীকৃতি ও আনুগত্য মানব প্রকৃতির চিরকাল দুটি পন্থার প্রতি অগ্রসীল প্রথম সত্যের দাবিদারের সত্যতা ও দলিল প্রমাণের শক্তি এবং যুক্তির আলোকে সাধারণ শরীয়তি আইন থেকে ভিন্ন উপায় উপকরণ এবং আলেম ও বিষয়ভিত্তিকে এই বিষয়ভিত্তিক জ্ঞান অর্জন ছাড়াই সত্যের দাবিদারের মাধ্যমে তার সত্যতার অনুকূল ও অত্যাচার্য বিষয়সমূহের প্রকাশ এমন পদ্ধতিতে হবে
যাতে সাধারণ এবং বিশেষ শ্রেণীর মানুষ তার মাধ্যমে প্রকাশিত ও আশ্চর্যজনক বিষয়ের মোকাবেলায় ব্যর্থ আর উপায় উপকরণ ব্যতীত এই সব বিষয়ের আবিষ্কার তাদের জন্য অসম্ভব হবে। উল্লেখিত দুইটি পদ্ধতি এক্ষেত্রে প্রকাশ করে মানুষের জ্ঞান বিবেক এইবার চিন্তাধারা যে মানসিক অবস্থায় এবং বিপ্লব সৃষ্টি করে, যাতে তাদের হৃদয় মন এই কথা স্বীকার করে বাধ্য হয়ে যেন এই মাঝে যা দেখে যে সত্যের প্রতি আহ্বানকারী তথা নবী রাসূলের মাধ্যমে প্রকাশিত আশ্চর্য অতি প্রকৃতি, তাই বিষয় সমূহে তার নিজের কাজে নয় আল্লাহর কাজে। আমি আপনাদের শোনাই, বরং তার সাথে আল্লাহর শক্তি কুদরত নিয়োজিত হয়, আর নিঃসন্দেহে এটা তার সত্যতার পথে একটি বাড়তি প্রমাণ। নবুয়তি মাজেজা সমূহ প্রেরণের কারণ এটাই, আরো বলছি তাই। তবে যারা জ্ঞান বুদ্ধির শক্তিমত্তা অনুভব করতে না পায়, শক্তির পর্যায়ে আদিষ্ট হয়ে থাকে ভালো, তাদের জন্য প্রথমোক্ত পদ্ধতি বেশি ক্রিয়াশীল হইল রে। কারণ দেখা গেছে যুগে যুগে যখন সত্যর দাবিদার কোন নবী আগমন করছেন, তার দাবি দলিল প্রমাণ কইরা যায় রে। তাই এই যুক্তির আলোকে সুস্পষ্ট প্রকাশিত হয়েছে তখন সমকালীন মানব গোষ্ঠীর মধ্যে হতে জ্ঞান বুদ্ধি এবং অনুভূতি শক্তিতে উচ্চ পর্যায়ে অবস্থিতরাই সর্বাগ্রেহ সত্যের দাবিদার ও নবী রাসূলের আহ্বানে সাড়া দিয়েছেন। তারা দ্বিতীয় পদ্ধতিকে তারা প্রথম পদ্ধতি সহযোগী আরো বাইরে যোগায় যে শক্তি হিসাবে দেখেছেন, আর এক নবুয়ত রিসালাতের দাবির পক্ষে সপক্ষে অতিরিক্ত কার্যগত প্রমাণ রূপে বিশ্বাস করে ঈমান গ্রহণ করেছে। তোমাদের যাই কইয়া এগুলা হচ্ছে রিসালাতের দাবিদারের দাবির সপক্ষে অতিরিক্ত কার্যগত হইয়া, যার কারণে মুজিজা দিয়া প্রমাণ করত, তাই বিপরীত পক্ষে প্রভাব প্রতিপত্তি শক্তি তাই ক্ষমতার অধিকারী এক শ্রেণী ও তাদের মানসিকতা চিন্তাধারায় প্রবাহিত মানুষের হৃদয় সর্বকালের সত্যের দাবিদার যারা নবী
রাসূলদেরকে এইবার সত্যায়নে তাই দ্বিতীয় পদ্ধতি দ্বারা বেশি প্রবাহিত হইছে তাই রে। এতে করে তারা নবী রাসূলের মাঝে যা পূর্ণ কর্মসমূহকে মানুষের শক্তি সীমা বহির্ভূত সত্তার ইচ্ছায় সম্পাদিত কর্ম বলে দৃঢ় বিশ্বাস স্তম্ভবদ্ধ হইয়াছিল ভালো এবং নবী রাসূলের মাধ্যমে প্রকাশিত এই সব মর্যাদাপূর্ণ কর্মকে তারা আল্লাহ প্রদত্ত নির্দেশ বলে স্বীকার করেছিল। সত্যের আহ্বান এই মাজেজাগুলো নবী রাসূলকে দেওয়া হয়েছে, যে এই মাজেজাগুলো যখন দেখাইছেন তখন তারা সত্যের পথে যারা ছিল তারা ভাবলো যে এটা আল্লাহরই কুদরত, এটা আল্লাহই ক্ষমতা দিয়েছেন, তখন বিশ্বাস করে তারা ঈমান এনেছেন। তখন তারা আনুগত্যের শির নত করেছিলেন মাজেজার আল্লাহ যে মজেজা দিয়েছিলেন। কোরআনে মজিদে বড় বড় সূরা সমূহের বাক্যগুলোর কোনো একটি বাক্য এমন নাই যাকে আয়াত অর্থাৎ নিদর্শন বলে অবহিত করা হয় নাই। অনুরূপ এই আয়াতে বাইনাত অর্থাৎ সুস্পষ্ট নিদর্শন সমূহ আল্লাহর কিতাবে কোরআন, তওরাত, জব্বুর, ইনজিল অধিক হারে প্রযোজ্য হয়েছে, কিন্তু কোথাও কোথাও আয়াতে বাইনাত তথা সুস্পষ্ট নির্দেশসমূহ বলে মজেজা উদ্দেশ্য করা হয়েছে। মান আল্লাহ যুগে যুগে যেসব নবী রাসূল দিছে ধরা দমে দিছেন পাঠাইয়া, যুগে যুগে 1,24,000 নবী প্রেরণ করে, তাদের একটি মাত্র উদ্দেশ্য পাঠাইছে দুনিয়াতে, কার্যকর একটাই ছিল, তা হচ্ছে তাই মানব কুলের হেদায়েত করবেন। এটার জন্য পাঠায় পরকালীন কল্যাণ মঙ্গলের পথ প্রদর্শন করবে। প্রেরিত নবী রাসূলগণ আল্লাহর প্রেরিত ওহীর মাধ্যমে নবুয়ত তাদের বাইরে রিসালার দায়িত্ব সমাপন করতে এবং এলেম জেনেছে বিবেক সম্মত জ্ঞান যুক্তি সিদ্ধির প্রমাণে মাধ্যমে মানুষকে সত্য পথ প্রদর্শন করতেছে। এই মজেজার মূল তথ্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, একটি মাত্র উদ্দেশ্য ছিল মানবকুলের হেদায়েত, পরকালীন কল্যাণ মঙ্গলের প্রদর্শন, এবং আল্লাহ প্রেরিত সেই ওহীর আলোকেই তাদের নবুয়ত রিসালাতের দায়িত্ব সমাপন করতেন এবং এলেন বিবেকসম্মত যুক্তিসিদ্ধি প্রমাণের মাধ্যমে মানুষকে সত্য পথ প্রদর্শন করতেন। তাদের কেউ কখনো এমন দাবি করেন নাই যে প্রাকৃতিক এবং অতি প্রাকৃতিক বিষয়সমূহে হস্তক্ষেপ এবং যেসব পরিবর্তন ও পরিবর্ধন তাদের দায়িত্বে, বরং তাদের সকলেই পূর্ণ ঘোষণা করেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদদাতা, ভয় প্রদর্শক এবং তার প্রতি আহ্বানকারী রূপে প্রেরিত হয়েছি। আমি মানুষ এবং আল্লাহর দূত ব্যতীত বেশি কিছুই নই। সুতরাং উল্লিখিত রূপ ঘোষণার প্রেক্ষিতে তাদেরকে সত্যতা পরীক্ষা গ্রহণ করেছিলেন। সাধারণ মানুষ থেকে তাদের সত্তার পার্থক্য নিরূপণের উদ্দেশ্যে
পুলিশ তাদের শিক্ষা প্রশিক্ষণ করাবে। তাই কি করেছেন, ব্যক্তিসত্তা আলোচনায় আসা যুক্তি বিবেকসম্মত বিষয়, পক্ষান্তরে তাদের থেকে অতি প্রাকৃতিক স্বভাবদত্ত আজব বিষয়সমূহের দাবি বিবেক বুদ্ধি বিপরীত এবং সংলগ্ন অযৌক্তিক ব্যাপার বলেও মনে হয় তাদের কাছে। এই যেন অভিজ্ঞ ও চিকিৎসকের কাছে সূত্রধরের কর্ম অভিজ্ঞতা দাবি করা। অনুরূপ আল্লাহ প্রেরিত কোন নবী রাসূল এমন দাবি করেন নাই যে তিনি আল্লাহর মতোই সৃষ্টির উপর সর্বপ্রকার ক্ষমতা প্রয়োগ এবং তাতে পরিবর্ধন সাধনে ক্ষমতাশীল। বরং নবী রাসূলগণের সবারই দাবি ছিল তারা মানব জাতির সর্বপ্রকার আর্থিক রোগের পরিপূর্ণ ও অভিজ্ঞতা সম্পন্ন পারদর্শী চিকিৎসক ছিল, অন্তরে রোগ ভালো করবেন। ওগো দয়াল দারাদি, তারা আল্লাহর মতো সৃষ্টির উপর সর্বপ্রকার ক্ষমতা প্রয়োগ এবং তাতে পরিবর্ধন সাধনে গিয়া ক্ষমতাশীল ছিল না, আল্লাহর উপরেও না। বরং নবী রাসূলগণের সবারই দাবি ছিল তারা মানব জাতির সর্বপ্রকার আর্থিক রোগের পূর্ণতা অভিজ্ঞতা সম্পূর্ণ পারদর্শী চিকিৎসক ছিল। আল্লাহর চিরন্তন রীতি হচ্ছে এই ভালো, তিনি যখন কোন জাতি অথবা সমগ্র মানবকুলের কল্যাণ মঙ্গল হেদায়েতের উদ্দেশ্যে কোন নবী রাসূল প্রেরণ করেছেন, তাকে নিজের তরফ থেকে শক্তিশালী দলিল প্রমাণ যুক্তি এবং সুস্পষ্ট মাযজা প্রকারে প্রেরণ করেছেন। নবী রাসূলগণ এদিকে আল্লাহ প্রেরিত ওহীর মাধ্যমে মানুষের ওহী পরকালীন জীবনের সঙ্গে সম্পৃক্ত আদেশ নির্দেশসমূহ সর্বোত্তম জীবন পদ্ধতি উপস্থাপন করেছেন। অন্যদিকে প্রয়োজন মুজিজা প্রদর্শনীর মাধ্যমে নিজেদের দাবির সত্যতা এবং তারা আল্লাহর তরফ থেকে প্রেরিত হয়েছেন তার প্রমাণ দিয়েছেন নবী রাসূলরা। অধিকন্ত প্রত্যেক নবী রাসূল তাই সেই শ্রেণীর মুজিজাই প্রদান করেছেন যা পরকালীন উন্নত জ্ঞান হন এবং স্বজাতি আর স্বদেশ পরিচালিত অলৌকিক বিষয়ে বৈশিষ্ট্যের সাথে সামঞ্জস্যশীল হওয়া সত্ত্বেও প্রতিদ্বন্দ্বিতাকারীকে কক্ষম অপারক করে দেয় নবী রাসূলরা, তা যেন আল্লাহর প্রদত্ত ছিল মাঝে যা সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে না পারে। এই জন্য মুজিজা দিয়েছিলেন আল্লাহ নবী রাসূলদের, সেরকম ঈসা নবীকে মুজিজা আল্লাহ দিয়েছিল। এই অবস্থায় অন্যায় পক্ষপাতিত্ব হটকারিতা প্রতিবন্ধকতা না হইলে তাই এই যে নিজেদের অর্জিত স্বজাতি মাঝে মাঝে প্রচলিত কথা কই তাই হটকারিতা প্রতিবন্ধক না হলেও নিজেদের অর্জিত এবং স্বদেশ স্বজাতির মাঝে প্রচলিত উন্নত জ্ঞান সমৃদ্ধ বিষয়সমূহের বাস্তবসমূহ সম্পর্কে অবহিত হয়ে তারা এই সত্য স্বীকারের বাধ্য হয়। নবুয়ত রিসালাতের দাবিদার ব্যক্তি আমাদের সামনে যেসব অতি প্রাকৃতিক
স্বভাববর্ধত্ব বিষয় তুলে ধরেছেন তা মানবীয় শক্তি, ক্ষমতা ও আয়ত্ত বহির্ভূত বিষয়। সুতরাং এইসব আল্লাহর পক্ষ থেকেই তাহাকে প্রদান করা হয়েছে। দিন গেলে আর দিন পাবি না, দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন থাকতে প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। দিন গেলে আর দিন হবে না, দিন গেলে আর দিন পাবি না, ভাটায় যদি লয় যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। নাই পাঞ্জি পুঁতি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে পরে টান। পীড়িতের নাই পাঞ্জি পুঁতি, নাই পীড়িতের ভেদ বিধান, সময় মতে প্রণয় সুতে আপনা হতে মারে টান। যার যেভাবে মন মিশেছে, যার যেভাবে মন মিশিবে সেইভাবে তার হয় জীবন, থাকতে প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। সংসার সাগরের মাঝে নাও বেয়ে যায় সব জনাই, এপার ছেড়ে ওপার যেতে কেউ নাহি আর কারে পায়। ঘূর্ণি পাখে লাখে লাখে ডুবে হেতায় হয় মরণ, থাকতে ক্ষুধা প্রেম সুধা প্রাণ করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা প্রাণ করো রে পাগল মন। আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, সময় হলে রোদ বাদলে রাখে শান্ত করিয়া। তা না হলে ফুলে ফলে সুবাসিত না হয় ভুবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন। পর্বত তীরিতে অটল সমুদ্রের সাথেতে, তাইতে পানি বাষ্প হইয়া উঠে গিয়া তার মাথে।
রাতেতে তাই তো পানি বাষ্প বইয়া উঠে গিয়া তার মাথে সেতাই গিয়া মেঘ বাদিয়া সেতাই গিয়া মেঘ বাদিয়া হয় রে বাড়ি বরিশন থাকতে প্রেম সুদা পান করো রে পাগল মন থাকতে ক্ষুদা প্রেম সুদা পান করো রে পাগল মন। প্রেমে হইল জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া গাছতলাতে দিন কাটায় সারা জীবন কাঁদিয়া প্রেমে হইল জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া গাছতলাতে দিন কাটালো সারা জীবন কাঁদিয়া পাইল কারে কইল না রে পাইল কি ধন কইল না রে ভাবতেছে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন।